24 কে বলবো না, 71 বলতে পারবো না। 71-এর মধ্যে যেটা আসছে সেটা তো অতুলনীয়, তুলনা করা যাবে কারোর সাথে? 71 সালে কারো তুলনা করা যাবে? সুতরাং 71 সালে কারো তুলনা করেন না ভাইরা। 71, 24 কে আমরা শ্রদ্ধা করি, 24 কে আমরা ভুলে যাই না, 24 কে আমরা ধরে রাখবো। 71 জায়গায় আমরা আমার পরিচিত হচ্ছে 71, সেটাকে আমরা ভুলতে পারবো না। একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র আমরা আসছি, সেটা 71-এর কারণে আসছি। ভাইরা বোনেরা আমার, যারা 71-24 কে নিয়ে রাজনীতি করতে চান দয়া করে করেন না ভাইরা। এটা আমাদের স্বাধীনতা আর একটা আমাদের মুক্তি। স্বাধীনতা আর মুক্তি এক জিনিস না, স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না। আবার আপনাদের কর্মকাণ্ডকে আমরা অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আমি তো ওইটার জন্য সবচেয়ে বেশি মুক্তিতে একজন বান্দা আপনার সামনে আসছি। ভাইরা বলে না, আমার নেতা সবার আগে বাংলাদেশ, যেটা বললাম একটু আগে, আমাদের জনগণের কল্যাণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটা হচ্ছে কার দেশে, সেটা 24-এর নাকি পুরো দেশের কথা বলতেছে। যাই হোক, আর আরেকটা কথা বলেছেন, উনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটার মধ্যে কি উনার, তার মানে উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে উনি বেশ কিছু চিন্তা করেছেন। 17 বছর উনি নির্বাচিত ছিলেন, উনি তো বসে থাকেননি, খালি চিন্তা করেছেন যে কি করা যায় বাংলাদেশের জন্য। সেই প্ল্যানটা উনি এই মুহূর্তে সবার জনসম্মুখে আনেন, কিন্তু না প্ল্যানটা আছে কি জনগণরা বাবা ছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাতা ছিলেন কে? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রে মানুষ করে রাখা বেগম খালেদা জিয়া। আপনারা যদি ওনার চেহারা দেখেন, একটু ভালোভাবে দেখেন, উনার বাবা এবং উনার মায়ের প্রতিচ্ছবি উনার মধ্যে দেখতে পারবেন। উনার আজকে যদি নির্বাচন হয় আগামী ইনশাআল্লাহ, তারপর উনার কোন কিছু চাওয়া পাওয়া থাকবে? একমাত্র চাওয়া পাওয়া হবে এই দেশের জনগণের স্বার্থের জন্য, জনগণের জীবনের জন্য জীবন দেওয়া, এবং উনি সেটাই করে দেখাবেন। উনি সেটাই করে দেখাবেন। উনি বাবা মা জীবন দিয়েছেন, উনিও জীবন দিবেন। কিসের জন্য? জনগণের জন্য, জনগণের স্বার্থে, কল্যাণের জন্য। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে, বিস্তারিত বলতে চাই না, আমি কিছু জানি, পুরোটাও আমি জানি না। তবে একটা বলি, উনি 2টা ঘোষণা দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছে, আর একটা হচ্ছে কৃষি কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা আপনারা শুনেছেন ইতিমধ্যে, সেটা দিবে। আরো অনেক কিছু আছে, খালতো মানে ওনার পাশে ভাইরা বোনেরা, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, তারপরে এটা একটা পরিবর্তিত রাষ্ট্র দেখতে পারবেন। আমাদের রাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, আমরা বেকারত্ব দূরীকরণ করা, শিক্ষার মান উন্নয়ন করা, জনজীবনের মান উন্নয়ন করা, সেটাই হচ্ছে লক্ষ্য। খালি আমি বড় লক্ষ্য বা আপনি বড় লক্ষ্য হবেন তা না। আমরা চাই আজকে সবাই যাতে একটা পর্যায়ে আসে, জীবনযাত্রার মান যাতে একটা পর্যায়ে আসে। আমাদের প্রতিটা ঘরে ঘরে যদি, বাড়িতে যদি একটা টেলিভিশন, একটা যদি রেফ্রিজারেটর কিনে আনার সক্ষমতা তৈরি করা, অর্থনৈতিক সক্ষমতা,